আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনাওয়াল। চলে এলাম চাইনিজ সবজি নিয়ে। কিভাবে কালার পারফেক্ট রেখে রান্না করা যায় তাই নিয়ে চলে আসলাম। চলুন তাহলে মূল রান্নায়। আমি চিকেন দিয়ে সবজিটা করব। জন্য একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিলাম। আর কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখাচ্ছি। কিউব কিউব করে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে নিয়ে নিব বাঁধাকপি। বাঁধাকপিটাকেও কিউব করে কেটে নিতে হবে। একটু বড় বড় সাইজ থাকবে। হয়ে গেছে। গাজর নিয়ে নিয়েছি একটি। গাজরটাকেও খুব মোটা না, খুব পাতলা না, স্লাইস করে নিচ্ছি। ব্রোকলি নিয়ে নিলাম। ব্রোকলিটা ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়ে নিলাম। ক্যাপসিকামকেও কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আমি 3 ধরনের সবজি দিয়ে এটা করে নিচ্ছি। পেঁয়াজটাও কিউব করে কেটে নিতে হবে। মাথাটা কেটে দিয়ে তারপরে সাইজগুলো বের করে নিব। এই যে এইভাবে সবগুলো বের করে নিচ্ছে। এই তো সবগুলি কেটে নিয়েছি। এখন একটি ডিশে পানি বসিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ। বেকিং পাউডারটা দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কালারটা ঠিক থাকবে। সবগুলি সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে 5 মিনিট আমি ফুটন্ত গরম পানিতে কুক করে নিব। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আমার বন্ধুরা সবাই ভালো আছেন। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে নেবেন। আর যারা অলরেডি আমার বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট পরে আমি এখন সবজিটা হয়ে গেছে, তুলে নিব। সবজিগুলো একটা স্ট্রেইনারের মধ্যে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলেছি। বসিয়ে দিলাম ফ্রাই প্যান, দিয়ে পরিমাণ মতো রেগুলার তেল দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিলাম। সবার আগে চিকেনটা কুক করে নিব। 1/4 চা চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, লবণ স্বাদ মতো, আদা রসুন হাফ চামচ করে দিয়ে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার একটি কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো। কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু হালকা ভেজে নিব। দিয়ে দিলাম ক্যাপসিকাম। এটাকে হালকা ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব। এটা বেশি রান্না করলে ফেললে অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায়। তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিলাম। এবার আমি রসুন কুচি হাফ চামচ, আদা কুচি হাফ চামচ দিয়ে ভেজে নিব, হালকা ভেজে নিব। এখন সেদ্ধ করা সবজিগুলি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিগুলো দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা পারফেক্ট হয়ে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর চাইনিজ সবজিটা যদি কালারটা সুন্দর থাকে তাহলে দেখতে ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চিকেনগুলোও দিয়ে দিলাম এখন। দিয়ে নেড়ে দিচ্ছি।
আর পেঁয়াজ, ক্যাপসিকাম সবগুলোই দিয়ে দিলাম। এখানে আমি লাইট সয়া সস ব্যবহার করলাম। ডার্ক সয়া সসটা ব্যবহার করা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আবার 1/4 চা চামচ। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৫ মিনিট পরে ফিরে এলাম। সবজিগুলো আমার আগে থেকেই তো হাফ সেদ্ধ ছিল। বেশি সেদ্ধ করা যাবে না চাইনিজ সবজি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার ৩ চামচ। কর্নফ্লাওয়ার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে আবার দলা বেঁধে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি। হয়ে গেছে আমার। চুলা থেকে নামিয়ে নিব। সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা। হ্যালো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন। আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, করে আমার সাথে থাকবেন। আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।